পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই। আমার একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, বয়স 30 মাস, হাঁটতে বসতেও কথা বলতে পারে না। ওর মাকে খুব বিরক্ত করে, রাত জেগে থাকে, ঘুমায় না, একা বাসায় তাকে লালন পালন করা কষ্ট হয়ে যায়। ভুলে আবার কনসিভ করে ফেলছে। এখনও 40 দিন হয়নি। এখন গর্ভপাত পড়লে কি পাপ হবে? দুইটা বাচ্চা পালা খুব কষ্টকর হয়ে যাবে। আমার প্রতিবন্ধী বাচ্চাকেও সেবা করতে পারবে না। ভাই নুরুল আমিন, এরকম পরিস্থিতিতে আপনার জন্য গর্ভপাত করা জায়েজ হবে। প্রথমত বাচ্চার মধ্যে এখনও আপনার হার্টবিট আসেনি। আর দ্বিতীয়ত হলো দ্বিতীয় বাচ্চা জন্ম গ্রহণ করলে মায়ের জন্য তাকে লালন পালন করা কষ্টসাধ্য হবে, দুঃসাধ্য হবে, অন্য কোনো লোক হেল্প করার নাই। এরকম পরিস্থিতিতে আপনি গর্ভপাত করতে পারেন। তবে যদি গর্ভপাতকে এড়িয়ে এই কষ্টটাকে আপনারা সহ্য করে নিতে পারেন, সেটা হবে আপনাদের জন্য সবচাইতে উত্তম। এবং এক্ষেত্রে আপনাদের সাবধান থাকা উচিত ছিল আগে থেকে, যাতে করে কোনো প্রকার কনসিভ না করে। কিন্তু গর্ভপাত এটা করার জন্য আসলে এই সাধারণ শর্ত শুধু নয়, বরং গর্ভপাত করার জন্য আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে সেক্ষেত্রে ওলামায়ে কেরাম গর্ভপাতের অনুমতি দিয়ে থাকেন। অর্থাৎ যদি আল্লাহ না করুন গর্ভপাত না করলে সেক্ষেত্রে মায়ের জীবন হুমকির মধ্যে আছে অথবা বাচ্চার জীবন হুমকির মধ্যে আছে, আমি একটু কারেকশন করছি আমার প্রশ্নটা উত্তরের মধ্যে, সেক্ষেত্রে গর্ভপাত করার পারমিশন আছে। উচিত ছিল আপনাদের আগে থেকে জন্ম নিয়ন্ত্রণ করা। অর্থাৎ এই বাচ্চা আরেকটা আছে, সেটাকে লালন পালন করতে কষ্ট হবে, তার নতুন বাচ্চা হলে অসুবিধা হবে, এই কজের ভিত্তিতে আপনি জন্ম নিয়ন্ত্রণটা করতে পারতেন। যেহেতু বাচ্চা কনসিভ হয়ে গেছে, এখন আপনার গর্ভপাত করা উচিত হবে না। গর্ভপাত করার জন্য শর্ত হলো যদি মায়ের জীবন হুমকির মধ্যে পড়ে, এই জাতীয় বড় সমস্যা হয়, তাহলে সেটি গর্ভপাত করতে পারবেন, তাও হার্টবিট আসার আগ পর্যন্ত। অতএব আমরা উত্তরের প্রথম অংশে যেটি বলেছেন এটাকে একটু কারেকশন করলাম। এখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনা।